মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিও তোমাদের সামনে আজকে শেয়ার করছি। তো নতুন বলতে এটা একদিন আগের ভিডিও, তো আজকে শেয়ার করছি আর কি। তো সকালবেলায় রান্নাবাড়ি সব কমপ্লিট করে ও তোর পাপাকে স্কুল আজকে যায়নি, বলতে কালকে আগের দিন রাত্রে ওরা ওই যে এসে খাইয়েছিল স্টেশনে। তো সারা রাত ছিল, সকালবেলায় আসছে আজকে। তো ওর জন্যই এখন স্নান টান করেও ঘুমাচ্ছে। আমি একটু জলপাইগুড়ি যাচ্ছি একটু কাজে, তো ওখানেই যাচ্ছিলাম। তো দেখো তিস্তার ধারে প্রচুর দোকান, প্রচুর লোক এসেছিলো। এটা তৃতীয় সোমবার ছিল আর কি, তো অনেক ভিড় হয়েছিল তিস্তাতে। যাই হোক, জ্যাম ছিল না। তো এসেও পড়েছি, দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এমনি। তারপর ওই 5:30 বাজে, তারপর হঠাৎ কর্তামশাই বললো চলো যাবে নাকি একটু ঘুরে আসি, এমনি কাছের থেকে। আর এদের দুই মেয়ের জন্য একটু চাউমিন বা মোমো আনবো আর কি, ওর জন্যই বেরিয়েছিলাম। তো বেরিয়েওছি আর প্রচুর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর একটু স্টেশনে এসে বসলাম আর কি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে বাইকে করে আসছি তো। তারপর হিয়া বিকেলবেলা আর কি কবিতা প্র্যাকটিস করছিল। তো যেই দেখেছে ওকে ডাকলো, মনি পাপা নেমেই ডেকেছে চল যাবি নাকি, ঘুরে আসবি নাকি। তো তারপর তো ও আসলো, ওকে নিয়ে আসলাম। শ্রেয়া ঘুমাচ্ছে, ও টের পাইনি। তো যাই হোক, এই আসলাম, এসে তো ফেসে গেলাম। তারপর তো বৃষ্টিটা একটু কমে টমে তারপর যখন বেরোচ্ছি, তারপর মানে মোমো বা চাউমিন কিছু নেব, দেখি দোকানই বসেনি। মানে দুদিন থেকে ঘুরছি আর কি। এর আগেও একদিন পায়েল আসছিল, আগের দিন পাঠিয়েছিলাম ওকে, তো দোকানটা সেদিনও বসেনি, আজকেও বসেনি। তারপর যাব, সেই বৃষ্টি চলে আসছে। বাড়িতে গেলাম তখন 6:30 বাজে। তোর পাপা বললো তাহলে চলো গাড়ি নিয়ে গিয়ে ওদের খাইয়ে আসি। শ্রেয়াকে জিজ্ঞেস করলাম, শ্রেয়া বললো কালকে 2টা পরীক্ষা আছে, এখন বাজে 6:30। তো গিয়ে খেয়ে বাড়ি আসতে 8টা বেজে যাবে, আমার পড়ার অনেক ডিস্টার্ব হয়ে যাবে। তো ওর জন্যই আজকে ওরা গেল না, বললো পরীক্ষা শেষ হোক তারপর যাবে আর কি। তো ওর জন্য যাওয়া হলো না। তো দেখে হিয়া প্রচণ্ড ক্ষেপে গেছে, আর বাইকে করে যাবে, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর যাওয়া হয়নি। আর এদিকে হিয়া কি ক্ষেপে গেছিলো তোমাদের তো দেখালাম না, তখন ভুলে গেছি। ও রাগ করেছিল, যাই হোক বাচ্চা মানুষ তো হবেই। আর এদিকে পায়েল আজকে যে চিড়ার পোহা বানাবে, ওর জন্যই ওই যে কাটাকাটি করছিল আর কি, ওই দিয়ে এবং গাজর, ক্যাপসিকাম আরও কী যেন কাটছিল বসে। তো আমি একটু গল্প করছিলাম। আর আমার রান্না করা সেরকম ছিল না, রাত্রে শুধু ভাত করব। তো এক জায়গায় যাব বলে আগের দিন রাত্রে একটু রান্না করে রেখেছিলাম। তারপরে সকালে শাক টাক ভাজা এগুলো করেছিলাম, আর মাছের তরকারি, বাঁধাকপি ঘন্ট, তো ওগুলো অনেক কিছুই আছে, ওই জন্য আর কিছু করব না। রাত্রে শুধু ভাত করব আর কি, সব বের করে রেখেছি, শুধু ভাতটাই করব। ভাত হয়তো হয়েও গেছে, তো এটা একদিন আগের ভিডিও, ওর জন্যই আর কি। আর এই যে দুজন গল্প করতেই অনেকটা সময় চলে যাবে আর কি, এরকম পায়েলও দেরি হয়ে যাবে। আর এদিকে শ্রেয়া তো পড়ছিল, আর হিয়া পড়তে গেছে আর কি। পড়ে এসে দেখবে ওই যে বানিয়েছে ওর মা, তো ভালোই হয়েছিল। আমি খাইনি বেশি, 1 চামচ খেয়েছিলাম। শ্রেয়া আবার রাত্রিবেলা এটা দেখে শ্রেয়া কিন্তু আবার ভাতই খায়নি, শ্রেয়া এই চিড়ার পোহাটাই খেয়েছিল। আর ওটা খেয়ে ওর ভালো লেগেছিল, বললো আমি আর ভাত খাবো না, এটাই খাবো রাত্রে। তো টিভি দেখেও এটাই খেলো আর কি। এদিকে মার সাথে একটু কথা বলছিলাম, কি যেন জিজ্ঞেস করছিল মা, তো ওটাই আর কি জিজ্ঞেস করছিল, বললাম। তারপর হিয়া তো চলে আসছে, এসে ওই যে টিভি দেখছিল ঘরে আর কি। তো আজকের ভিডিওটা বেশি বাড়াইনি আর কি, ছোট ভিডিও হয়েছে। সারাদিন সেরকম কাজের ভিডিও করিনি, যেহেতু একটু বাইরে ছিলাম, এর জন্যই। আর এই দেখো টিভি দেখছে, বললাম, ও কিন্তু উপর থেকে ঘুরেও আসছে একবার, এসে এই যে ও টিভি